তাবিজ কি লেখে জানেন? ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে। হ্যাঁ, মেয়েরা বলছে হুজুর শিকড়টা কিসে? স্বপনে নবীজি দিয়েছে। আমরা তোকে কি করে দিলে ভাই, তুই গাঁজা মদ খাস? আমরা নামাজ পড়ছি, মাদ্রাসায় কোরআন হাদিস পড়াচ্ছি, আমাদের স্বপনে নবীজি এসে একটা শিকড় দিলেন। শেখ সাহেব দিয়েছে আপনাকে? আমাদের দেশে কিছু কানা পীর আছে, তারা তাদের পা আবার অনেক মেয়েরা টিপে। হ্যাঁ, আপনি বীরভূমে যান, আপনি ঠিক এখানটা পার করলে বীরভূম বেরুবে না? যেমনি লোহাপুর পেরিয়ে নলহাটি ঢুকলেন বীরভূম, এইদিকে মুরারই ঢুকে গেলে বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্টে বোলপুরের কাছে, আমি জায়গার নাম করব না, এক মাল আছে, মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, নিজেকে পীর বলে, মাদ্রাসার মুখ জীবনে দেখে না, এক ওয়াক্তের নামাজ পড়ে না। বাস্তব বলছি, সত্য, আল্লাহ সাক্ষী আছে। আমার এলাকায় চলুন, যারা আমাকে গালি দাও তারা আমার মাদ্রাসায় এসো, দাওয়াত দিচ্ছি। আমার এলাকায় নিয়ে গিয়ে দেখিয়ে দেবো হারামখোর মাজারে বসে তাবিজ দিচ্ছে, মানুষকে ভালো করছে, এক ওয়াক্তের কি জুম্মার নামাজটাও হারামখোরের আওলাদ পড়ে না, নিজেকে পীর বলে দাবি করে বসে আছে, জুম্মার নামাজটাও পড়ে না। আরে তার থেকে তো আমার কাছে আমাদের একটা বেনামাজি বিড়িখোর ভাই অনেক ভালো, বিড়ি খেয়েও নামাজটা কমপক্ষে পড়ে না? ই হারামখোর গাঁজা খায়, তাও নামাজ পড়ে না। পড়বে কি করে? সব সময় তো নেশায় আছে। তাবিজ কি লেখে জানেন? ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে। হ্যাঁ, মেয়েরা বলছে হুজুর শিকড়টা কিসে? স্বপনে নবীজি দিয়েছে। আমরা তোকে কি করে দিলে ভাই, তুই গাঁজা মদ খাস? আমরা নামাজ পড়ছি, মাদ্রাসায় কোরআন হাদিস পড়াচ্ছি, আমাদের স্বপনে নবীজি এসে একটা শিকড় দিলেন। শেখ সাহেব দিয়েছে আপনাকে? দেয় না। হাউ বলছে হুজুর আমাকে আল্লাহ নবী এসে শিকড় দিয়ে গেছে। শিকড়টা কি? হালাক ডাব গাছে শিকড় কেটে কুচি কুচি করে ভরছে। এটা হচ্ছে জাহালাত। পৃথিবীটা ওই করে ধ্বংস হয়েছে। শুনেলে জান্নাত। আমি আপনাদেরকে গল্প শোনাই না। যদি বাপ বেটার সম্পর্ক রক্তের হয়, কোরআন খুলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। হে আমার বিশ্ব নবী, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, অপর জায়গায় আল্লাহ বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে মানুষ যেদিনে আল্লাহর কাছে হাজিরি দেবে, তারা একা একা হাজিরি দেবে, একা একা। আমার বইয়ের কি হবে? আচ্ছা, আমি আমার ছেলেগুলোকে আগে দেখবো না আমার মুরিদকে আগে দেখবো? ছেলে আগে না মুরিদ আগে? কথা বলে ছেলে আগে। তাহলে তুমি যদি বলো হুজুর আপনার মুরিদ হয়েছি, একটু কিয়ামতে এই গ্রামের ছেলেরা জলসা দিয়েছে, মসজিদের কমিটিরা, তারা যদি কিয়ামতের দিনে বলে মলি যায় মনে হচ্ছে না জলসা গেলে কি কি খাইয়েছি, হ্যাঁ মনে পড়ছে, বটে ফাঁক করার ঢুকে পড়। এই যাত্রা পেলে যে টিন ফাঁক করে তলা দিয়ে ঢুকে পড়বি, কেলানি খাবি, ওখানে তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, অত সোজা নয়। তো এরা যারা হুজুরের উপরে ভরসা করে আছে, চলুন, যদি কেউ নিজের স্ত্রীর জন্য পরিচয় না দেয়, তাহলে তোমার হুজুর তোমার জন্য কি করে পরিচয় দিবে? এটা তোমার ব্রেনকে জিজ্ঞেস করো। সে তার বউকে ছেড়ে দিয়ে মুরিদের পরিচয় দিতে আসবে? চলুন, শুধু ওইটা তো পীর মুরিদের কথা বললাম। কোরআন খুলে হযরতে ঈসা মাসিহ, খ্রিস্টানরা গির্জায় দুজনার উপাসনা করে, মূর্তি রেখে। এক হচ্ছে মারিয়াম তার মা, এক হচ্ছে ঈসা মাসিহ। দুজনার মূর্তি রেখে তার পুজো করা হয়, ঠিক কিনা কথা বলে? সিজদা করে, ভালো মন্দ চায়। এটার কারণে আল্লাহ কোরআনে বলেছেন আমি কিয়ামতের দিনে হে নবী আমার ঈসা মাসিহকে আমি দাঁড় করিয়ে দেব গোটা পৃথিবীর মানুষের সামনে।
কাঠ গোলাই দাঁড় করাবো আমার ঈসাকে, আর আল্লাহ প্রশ্ন করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না, আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, সব জানেন। আল্লাহ বলবেন হে আমার ঈসা, আমি সব জানি। তাদের কওমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর তাদেরকে বলা হবে যাদের উপাসনা করেছিলে, যাদের কাছে ভালো মন্দ চেয়েছো, আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? তখন তাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। খ্রিস্টানরা বিপদে পড়ে যাবে। তো খ্রিস্টানরা যদি তাদের নবী যদি তাদের উপকারে না আসে, তা তোর হুজুর কানাপির কি করে কাজে আসবে? তোর ফুটোপির কি করে কাজে আসবে, যার আমলের ঠিক ঠিকানা নেই? ঈসা মসীহ যদি নিজের কওমের জন্য কোনো কাজে না আসতে পারে, একজন নবী শুধু এটা ছেড়ে দেন, এটা কওমের কথা বললাম। কোরআন খুলবেন, যে মায়েরা বোনেরা যারা কুটুম বাড়ি থেকে আজকে জলসা শুনতে এসেছেন, যে ইয়াসিন আসছে, ইয়াসিনের জলসা শুনবো, বিশেষ করে মায়েরা বোনেরা তারা কান খুলে শুনে নেন, এই আয়াতটা তোমাদের জন্য। যারা মনে মনে ভাবছেন অবশ্যই আমরা জান্নাতে যাব, আমরা এমন পীর ধরেছি, এমন মলবির মুরিদ হয়েছি, আমার মায়েরা বোনেরা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিলেন কোরআনে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা আটকাতে পারবে না, স্বামীরা নবী হওয়ার পরেও। আর তুমি ভরসা করেছো ইয়াসিনের উপরে, আমার কি হবে তা আমি নিজেই জানি না। তুমি আমার উপরে ভরসা করেছো, বড় কষ্ট লাগে। মানুষ এই জন্য নামাজ পড়ে না। চলুন, এটা তো অনেক নিচে তবকার নবীর কথা বললাম, সব থেকে শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মনে মনে ভাবছেন আমরা অন্যায় করার পরে, আমরা পাপ করার পরে, আমরা গুনাহ করার পরে, আমরা যতই গুনাহ করি আমাদের পীর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমাদের হুজুর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তারা কান খুলে শুনে যান। কান খাড়া করে নিজেদের কানেতে ভরেলেন, দিল আর দিমাগে ভরেলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের রওয়ায়াতে আছে, নবীজির কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায়। নবীজি ছুটে গেলেন, চাচার হাত দুটো ধরে বললেন, ওগো চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা উত্তর বার করলেন মুখ থেকে, কি? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি তোমাকে হিদায়াতের মালিক করিনি, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবীজির চোখে পানি। চলুন, পরবর্তীতে নবীজি কি করলেন? আল্লাহর কাছে কাঁদলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন চাচার জন্য। ওগো আল্লাহ, আমার চাচাকে ক্ষমা করে দাও, ওগো আল্লাহ, আমার চাচাকে মাফ করে দাও। আমার আল্লাহ কোরআন পাঠালেন, হে নবী শুনে নাও, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি
কুরবা। আল্লাহ শুধু এখানে নবীকে নসিহত করেন, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে, যারা আমার ভাই কান খুলে শুনেন, বেঈমান হয়ে মুশরিক হয়ে নাস্তিক হয়ে আল্লাহ বিরোধী রাসূল বিরোধী হয়ে মারা গেছে, তাদের জন্য তোমরা দোয়া চেও না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। বাপ যদি তাহাজ্জুদ গুজার হয় আর বেটা যদি মদের ভাটিতে জীবন কাটায়, তার জন্য তুমি দোয়া করতে পাবে না যে জীবনে আমার আল্লাহর নাম লইনি, জীবনে যে রাসূলের নাম লইনি, যে জীবনে কোনোদিন মসজিদ মুখী হয়নি, জীবনটা কাটিয়েছে মদের ভাটিতে গাঁজার ভাটিতে আর মারা গেছে। তুমি গোটা পৃথিবীর মলবিকে এক কাছে করে দোয়া করলেও পেরুবার রাস্তা খুঁজে পাবে না। নবীরা ব্যর্থ হয়েছে, আমার আল্লাহ ইনসাফ করনেওয়ালা, নবীকে শুধু একা নিষেধ করেন। নবী এবং মুমিনরা শুনে নাও, তোমরা দোয়া চাইতে পাবে না তাদের জন্য যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে মারা গেছে, তাদের জন্য তোমরা কোনোদিন দোয়া চেও না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়।